হ্যালো এভরিওয়ান, মি পূজারিনী, ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ। তো আজকে আমি পুরো দিন কী কী করছি তা আমার ব্লগে শেয়ার করব। তো আজকে হচ্ছে মনসা পূজা। তো আজকে পুরো দিন কী কী হবে তা তোমাদেরকে আমি দেখাবো। তো চলো শুরু করি। তো বিছানা অনেক নোংরা হয়ে পড়েছিল, সব কিছু এলোমেলো ছিল। তো আমি সব কিছু একটা একটা করে গুছিয়ে নিচ্ছি। প্রতিদিন এগুলো আমি কিন্তু স্নান করার আগে করে ফেলি। ঘুম থেকে ওঠা মাত্র বিছানা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে সব কিছু গুছিয়ে তারপরে ঘর ঝাড়ু দিয়ে ব্রাশ করে স্নান করতে যাই। কিন্তু আজকে যেহেতু পূজা ছিল, এবার ২টা পূজা যেহেতু একসাথে পড়েছে, কালকে ছিল জন্মাষ্টমী, আজকে হচ্ছে মনসা পূজা। সে কারণে ঘুম থেকে উঠতে ব্রাহ্মণ চলে এসেছিলো। তো আমার পরিবারের যারা যারা সদস্য ছিল বাকি, তারা অলরেডি পূজায় বসে গিয়েছিলো, কিন্তু আমি পারিনি, আমার লেট হয়ে গিয়েছে। তো আমি ওঠা মাত্র ওই আগে স্নান করে নিয়েছি। এরপর যেহেতু গেস্ট আসবে সে কারণে সব কিছু গুছিয়ে নিচ্ছি। তার প্রথমে ফুলদানিটাও গুছিয়ে রেখেছি, ঠিক ওটার জায়গায় ওটাকে রেখে দিয়েছি। এরপর এসব এই চেয়ারের মধ্যে যেসব কাপড় চোপড় ছিল ওগুলো আমি ভালোভাবে ভাঁজ করে নিয়ে এরপর ওগুলো ঠিকমতো গুছিয়ে রাখছি। তারপরে বাকি যেসব জামা কাপড় রয়েছে ওগুলো ঠিকমতো গুছিয়ে রাখছি। যার যেটা যেখানে থাকবে সেটাও গুছিয়ে রাখছি। যেহেতু কালকে জন্মাষ্টমী ছিল, আজকে তো পালন করতেই হবে। তো এটা হচ্ছে আমার টেবিল সেট আপ। তো ঘর পরিষ্কার করা শেষ, ঘর ভালোভাবে গুছিয়ে নিয়েছি। তো আমি আজকে যেহেতু পূজা, সেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি, শাড়ি পরেও নিয়েছি। তো কিন্তু এখন পর্যন্ত আমি ব্রাশ করিনি। তো আমি এখন ব্রাশ করতে যাচ্ছি। তো চলো। তো এবার আমি ব্রাশ করে নিচ্ছি। অন্য সময় কিন্তু এটা আমি স্নান করতে যাওয়ার সময় করে ফেলি, কিন্তু আজকে করা হয়নি। তো আমি তাড়াতাড়ি করে ব্রাশ করে ফেলছি। ব্রাশ করার পর এরপর আমি রেডি হতে যাব। তো ব্রাশ টাশ করে আমি ফ্রেশ ওয়াশও করে নিলাম। তো আমি এবার ব্রাশ করে ফেস ওয়াশ দিয়ে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে আসলাম। তো চলো বাকি রেডি হয়ে নিই। তো আমি ফাইনালি রেডি হয়ে গিয়েছি। এবার হচ্ছে কালকে ছিল জন্মাষ্টমী, তো উপাস ছিলাম কালকে। তো এখন হচ্ছে পারনা করতে যাব, এখন উপাস ভাঙতে যাব। তো চলো গিয়ে খেয়ে নিই। পালনা করতে গিয়ে দেখি এখনও অনেক সময় বাকি আছে। তো আমি এই সুযোগে, যেহেতু আজকে শাড়ি পরেছি, তো আমার নর্মালি শাড়ি পরা হয় না, তো যেহেতু আজকে আমি শাড়ি পরেছি সেহেতু আমি একটু টিকটকও করে নিলাম। এগুলো হচ্ছে আমার সেই টিকটকগুলি যেগুলো আমি ভিডিওতে এড করে দিয়েছি। যেগুলো আমি আইডিতে দিয়ে দিব। আমার আইডিতে আপাতত আমি ভিডিওর সাথে অ্যাড করে দিয়েছি। এমনিতে আজকে আমি অনেক দিন পর টিকটক করেছি। এখন টিকটক করার অতটা সময়ও হয় না, কিন্তু যেহেতু আজকে আমি রেডি ছিলাম, তো সেই কারণে আমি একটু টিকটক করে নিলাম। তো টিকটক করার পর এরপর সময় হয়ে গিয়েছে। তুমি পালনা করার আগে আসন করে গিয়ে একটু প্রণাম করে নিলাম। এটা হচ্ছে সেই মনসা পূজা করা হয়েছে, ঘট পূজা করা হয়েছে। এরপর এটা হচ্ছে এমনিতে নর্মাল আমাদের যে আসনে পূজা দেওয়া হয়, তো দুটোটা পূজা করা হয়েছে। তো দুটোটাতে আমি প্রণাম করে এরপর আমি খেতে চলে গেলাম। তো এটা হচ্ছে আজকে পালনার মধ্যে পালনায় ছিল খিচুড়ি তিতো করলা দিয়ে, তিতো করলা ভাজি ছিল, আর বিভিন্ন ধরনের সবজি দিয়ে খিচুড়ি ছিল। তো আমি এগুলো দিয়ে পালনা করে নিলাম। পালনা করার পর গরম গরম ছিল, গায়ে দিয়ে ঘাম ঝরছিল। তো আমি তাড়াতাড়ি পালনা খেয়ে আমি আমার রুমে চলে গিয়েছিলাম, অনেক ক্লান্তও লাগছিল আমার থেকে। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া শেষ। তো এখন আর কোনো কাজ নেই, যা কাজ বিকালে, যেহেতু মনসা পূজা আজকে। তো এখন হচ্ছে যে কিছুক্ষণ শুতে যাব। তো চলো ঘুমিয়ে পড়ি। আজকের ওয়েদার দেখো, অনেকদিন পর আজকে ভালোভাবে রোদ উঠেছে। এতদিন ধরে উঠে নেই, এতদিন ধরে মেঘলা মেঘলা ছিল। তো আজকে ফাইনালি রোদ উঠেছে। আজকে মনসা পূজা, আজকেই রোদ উঠেছে। এর মধ্যে শুনেছি মনসা পূজার সময় বৃষ্টি পড়ে, কিন্তু আজকে রোদ। আজকে কোথাও মেঘলা ছিঁড়ে ফোটাও নেই। তো তোমার সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পর। টাটা।
এরপর একটু একটু সন্ধ্যা নেমে আসলো, তারপর ব্রাহ্মণ চলে আসলো। ব্রাহ্মণ এবার আমাদের যে ছাগল ছিল ওইটাকেও পুজো করিয়ে নিচ্ছে। এগুলো হচ্ছে সে আগের দিনের ভিডিও, মানে এই জন্মাষ্টমীর দিনের ভিডিও, যেগুলো আমি নিয়ে এখানে অ্যাড করেছি। এই ভিডিওগুলোতে আমি মানে ছাগলের কিছু ভিডিও নিয়েছি, তারপর হচ্ছে ছাগলে খাবার খাচ্ছে সেগুলোরও ভিডিও নিয়েছি। আমাদের ছাগল এবার অনেক লেট করে কেনা হয়েছে, তাড়াতাড়ি কেনা হয়নি, তো অতটা ভিডিও নেওয়া হয়নি। তো যেহেতু আজকে মনসা পূজা, আজকে ছাগল বলি দেওয়া হবে, সেহেতু আমি কালকে কিছু ভিডিও নিয়ে নিয়েছি। ছাগলকে কিছু খাওয়াচ্ছি, খুব ভালো লাগছিল, খাবার খাওয়াচ্ছি। এমনিতে ছাগল কাঁঠাল পাতা খেতে বেশি পছন্দ করে, কিন্তু আমাদের বাসায় ছাগলকে যে ছোলার যে খোসা ওগুলো দেওয়া হয়েছে, তাদের ভুষি দেওয়া হয়েছে, ওগুলো খাওয়ার পর থেকে ছাগল আর কাঁঠাল পাতা খেতে চাচ্ছে না। এত খাওয়ানোর চেষ্টা করেছি কিন্তু ছাগল কাঁঠাল পাতা খেতে চাচ্ছে না। তো এটা হচ্ছে সেই ছাগলের প্রিয় খাবার, যেটি খাওয়ার পর ছাগল আর কাঁঠাল পাতা না মুখেই নিচ্ছে না। তো এটা মাখিয়ে ছাগলকে খাইয়ে দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে এর পরের দিন মনসা পূজার দিন ছাগলকে পুজো টুজো করানোর পর এরপর বলি দেওয়ার জন্য এসব রেডি করানো হচ্ছে। তো ছাগল বলি হয়ে যাওয়ার পর ছাগলের মাথাগুলোও পূজা করে নেওয়া হয়েছে। তো এরপর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আমি কিছু খাইনি, আমার খিদে লেগেছে খিচুড়ি খাওয়ার পর। তো আমি একটা ডিম পোস্ট করে নিলাম, তারপরে কিছু মাংস ছিল আগের দিনে, সেগুলো নিয়ে আমি ভাত খেয়ে নিলাম। তো আমার ভিডিও, আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে জানিও। টাটা।